আন্দামানের কুখ্যাত সেলুলার জেল, যার আরেক নাম কালাপানি। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এই জেলের নাম চিরভাস্বর হয়ে আছে। মোট 596 জন স্বাধীনতা সংগ্রামীকে ব্রিটিশ সরকার বন্দী করেছিল এই জেলে। ত্রিপুরারও 14 জন স্বাধীনতা সংগ্রামী ছিলেন এর মধ্যে। তাদের মধ্যে অন্যতম ছিলেন মহেন্দ্রচন্দ্র ভৌমিক। মহেন্দ্রচন্দ্র ভৌমিক জন্মগ্রহণ করেন 1918 সালের 1 অক্টোবর বর্তমান বাংলাদেশের রাজধানী ঢাকার কাছে ধানের টেক গ্রামে। মাত্র 14 বছর বয়সে তিনি যুগান্তর পার্টির সদস্য হয়ে কুলিয়াচর বিদ্রোহে অংশ নেন এবং গ্রেপ্তার হন। পরে বিশেষ ট্রাইব্যুনালের রায়ে তাকে পাঠানো হয় আন্দামানের কুখ্যাত সেলুলার জেলে। সেখানে তিনি 4 বছর বন্দি জীবন কাটান। এরপরও আরও 2 বছর ছিলেন কলকাতার মেইনল্যান্ড জেলে। দেশভাগের পর 1947 সালে তিনি ত্রিপুরার তেলিয়ামুড়া মহকুমার কল্যাণপুর দুর্গাপুর গাঁও সভায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং কৃষিকাজে যুক্ত হন। মহেন্দ্র ভৌমিক 1968 সালের 22 জুলাই মৃত্যুবরণ করেন। বর্তমানে তার স্ত্রী হিমানী ভৌমিকের বয়স প্রায় 90 বছর। তিনি জানান, প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় সরকার তাকে আন্দামান যাওয়ার জন্য চিঠি পাঠায়। স্বামীর উদ্দেশ্যে প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের হাত থেকে পাওয়া মানপত্র আজও তার কাছে অমূল্য সম্পদ। এছাড়াও কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে বহুবার তিনি সম্মাননা পেয়েছেন। তার পরিবার থেকে জানা যায়, মহেন্দ্র ভৌমিকের প্রথম পক্ষের স্ত্রী মৃত্যুবরণ করলে দ্বিতীয়বার তিনি হিমানী দেবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। প্রথম পক্ষের সন্তানরা প্রয়াত হলেও দ্বিতীয় পক্ষের এক পুত্র ও 4 কন্যা জীবিত আছেন। তার কন্যা দীপ্তি ভৌমিক বর্তমানে কমলপুর নগর পঞ্চায়েতের কাউন্সিলর। এবার দুর্গাপুজোয় কমলপুর ইউথ রিক্রিয়েশন কর্নার সেলুলার জেলকে পুজোর থিম হিসেবে তুলে ধরেছে। জানা গেছে, এই মণ্ডপের উদ্বোধন করবেন স্বাধীনতা সংগ্রামী মহেন্দ্র ভৌমিকের স্ত্রী হিমানী ভৌমিক। এদিন তাকে বিশেষ সংবর্ধনাও জানাবে ক্লাব কর্তৃপক্ষ। নাম কি? আমার নাম শ্রী দীপক কুমার ভৌমিক। আমার বাবার নাম লেট মহেন্দ্রচন্দ্র ভৌমিক। তিনি একজন স্বাধীনতা সংগ্রামী। আন্দামান জেলে জেল খাটছেন 4 বছর, বাদ বাকি 2 বছর কলকাতার মেইনল্যান্ডে জেল খাটছেন। তারপর তিনি পূর্বে বাড়ি কোথায় ছিল? পূর্বের বাড়ি ছিল বাংলাদেশ, ঢাকা ডিস্ট্রিক্ট। ওইখান থেকে কি জেল কেটেছিলেন? বাংলাদেশেই তাই ওনাকে অ্যারেস্ট হয়েছে, কুলিয়ারচরের ইয়েতে তাই অ্যারেস্ট হয়েছে। ওইখান থেকে অ্যাকশন করছিল, যে অ্যাকশনের তাই এখানে থেকে ট্রাইব্যুনালে গ্রেপ্তার করে তাই ওনাকে আন্দামান পাঠায়। জেল কাটার পরে উনি স্বাধীনতার পরে কোথায় গিয়েছিলেন? প্রথমে গেছিল বাংলাদেশেই, পূর্ব বাংলায়। পরবর্তী সময় আবার ত্রিপুরায় জানি আসছেন। ত্রিপুরা কোন জায়গায়? ত্রিপুরা কল্যাণপুর পিএস, খোয়াই জেলা, বর্তমান তেলিয়ামুড়া জেলা। কল্যাণপুর পিএস, দুর্গাপুর ওনার বাড়ি। উনি তো সংসার করেছিলেন। আপনার সন্তান কতজন ভাই বোন আপনারা? আমরা ওনার 2 সংসার ছিলেন। প্রথম সংসারে 1 ভাই 2 বোন, দ্বিতীয় সংসারে 4 ভাই 2 বোন, 4 বোন 1 ভাই দ্বিতীয় সংসারে। আচ্ছা, স্বাধীনতা সংগ্রামী হিসাবে ভারত সরকার থেকে উনি কোনো ধরনের সাহায্য পেলেন? বর্তমান সময়ে আমার মা উনি একটা ভাতা পাচ্ছেন কেন্দ্রীয় সরকার থেকে। সরকারের। আচ্ছা, রাজ্য সরকার থেকে কিছু পাচ্ছেন? রাজ্য সরকারের থেকেও আমরা প্রায় 10-15 বছর যাবৎ 500 টাকা করে একটা স্কিম তারা দিয়েছে। 500 টাকা? 500 টাকা। এর উপরে আর এখন কি বাড়লো? কি পর্যন্ত বাড়ে নাই। উনি যে সেলুলার জেলে ছিলেন না, ওইখানে প্রতি বছর 15 আগস্ট আপনারা ডাক দেয়? 15 আগস্টে আমরা আন্দামানের যে রাজ্যপাল, উনি প্রতি বছরে আমাদের চিঠি দেন। আমাদের কেন্দ্রীয় সরকারের খরচ সহ আমরা যাই। এখানে আমাদের গেস্ট হাউসে রাখা হয়, এরপরে আমাদের ফ্ল্যাগ হোস্টিং করা হয়। তো ওই সমস্ত আমাদের অনেক সম্মান করে ওইখানে। ত্রিপুরার কতজন জেল খেটে? ত্রিপুরাতে আন্দামানে বন্দী ছিলেন ত্রিপুরার 14 জন, আমার বাবা সহ 14 জন। ওদের স্মৃতি রয়েছে ওইখানে? হ্যাঁ, ওইখানে আন্দামান গ্যালারিতে তাদের ফটো আছে। সবের ফটো রয়েছে? হ্যাঁ, সবার ফটো আছে এবং তাদের গম্বুজের মধ্যে তাদের নাম খোদাই করা আছে। 1932 সন থেকে আরম্ভ করে তাদের এই ইতিহাসগুলি এখানে তুলে ধরা আছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।